বিজয় না নিয়ে বাসায় যাচ্ছি না আজকে। আজকে না, যতদিন না বিজয় আসবে না ততদিন আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। সরকার তো অবশ্যই আমাদেরকে ভয় পাচ্ছে জন্যই তারা এত সেনাবাহিনী এত বিজিবি মোতায়েন করতেছে। প্লাস হচ্ছে তারা গণভবনে এখন আরো বেশি জোরটা সিকিউরিটি সিস্টেম দিছে। যদি ভয় না পেতো তাহলে কি এত কিছু করতে? অবশ্যই করতো না। ইন্ডিয়া থেকে নাকি আনতেছে, সেটা তো আমরা খবর পাচ্ছি। এত মানুষ মারা যাচ্ছে প্রত্যেক দিন, এত বিজিবি নামাইতেছে, অবশ্যই ভয় পাচ্ছে এবং এই ভয়ের পতন হবে। অস্ত্র ছাড়া নামুক, অস্ত্র ছাড়া নামলে একজনে বাইচে যাইতে পারবো। কেউ যদি অস্ত্র ছাড়া নামে, একটা বার যদি অস্ত্র ফলায়, এরা হাইটটা যাওয়ার মতো শক্তি থাকবো, এটা কি যাইতে পারবো? কিন্তু আমরা দেখিয়ে দিব, যেই হাতে আমরা কলম তুলো ওই হাতে আমরা অস্ত্র ছাড়াই আমরা লড়াই করব ইনশাআল্লাহ। অস্ত্র ছাড়াই তো পারে না, অস্ত্র নিয়ে আসছে। ওরা যদি একবার অস্ত্র রাখে ওরা কি বাইরে যেতে পারবো? আর যেই পাতে বাইরে যাচ্ছে, যেই হাত তুলতেছে ওই হাত নিয়ে যাইতে পারবো বাসায়? একদম খুলিকে আমরা কোনোভাবেই এই দেশে থাকতে দিব না, কোনোভাবেই না। পদত্যাগ একদম করতে হবে। এত বড় কলিজা তাহলে অস্ত্র ছাড়া লাইমা দেখা না, বাইরে যেতে পারছ নাকি তোরা? এই যেই পা দিয়ে বাইরে এসেছিস ওই পা দিয়ে যেতে পারবি নাকি? এত কলিজা দেখাস। ভয় তো অবশ্যই পাচ্ছে, কারণ ভয় যদি না পেত তাহলে আন্দোলনের যখন সহিংসতার রূপ নিল তার এক সপ্তাহ হয় নাই, সেখানে একদম সব বাহিনী, সেনাবাহিনী পর্যন্ত নেমে গেল। তারপরে হচ্ছে কারফিউ দেওয়া হলো। কারফিউ দেওয়ার পরে তারা আবার কি করলো? ইন্টারনেট বন্ধ করে দিল। ইন্টারনেট বন্ধ করে দিয়ে একদম গণহত্যা চালানো শুরু করলো। তাহলে এটা যদি ভয় তারা না পেত, এবং মানুষ যখন ভয় পায় তখন ধীরে ধীরে তারা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। তারাও সেরকমভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিতেছে এবং সেটা তাদের একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে শুরু করে সবাই এই কাজটাই করতেছে এখন। তো এটা এখন আর মানে বোঝার মতো কোনো বিষয় নাই যে তারা আসলে ভয় পাচ্ছে না। অবশ্যই তারা এখানে ভয় পাচ্ছে। তারা এতগুলো বছর ধরে যেভাবে দেশকে চালাচ্ছে, দেশ শাসন করতেছে, এখানে এখন আর জামাত শিবির কিংবা বিএনপি অথবা কোনো দল এখানে আসলে কোনো ফ্যাক্টর না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণে আসলে ক্ষোভ তৈরি হয়ে গেছে যে তারা আসলে যা করতেছে এটা আসলে সঠিক করতেছে না। এত বছর ধরে মানুষ আসলে সহ্য করতেছে তারা কিছু করতেছে, ঠিক আছে? এখন এটা আসলে কোনো দলের ফ্যাক্টর না, এখন এটা সাধারণ মানুষের হয়ে গেছে, পুরো বাংলাদেশের বিষয় হয়ে গেছে। সাংবাদিক স্টুডেন্টদেরকে জামাত শিবির বলে এই জন্য সম্বোধন করতে, যাতে তারা আমাদের উপর গুলি চালাতে পারে। কথা বুঝতে পারছেন? কারণ স্টুডেন্ট পরিচয় দিলে তারা আমাদের উপর গুলি চালাতে পারবে না, উল্টো এটা তাদের বিরুদ্ধে চলে যাবে। এই জন্য তারা বলতে চাচ্ছে যে এইখানে কোনো ছাত্র নেই, সবাই জামাতের লোক, তারা সবাই বিএনপির লোক, সবাই শিবিরের লোক। বুঝতে পারছেন? যাতে তারা আমাদের বুকের উপর, আমাদের ভাইয়ের বুকের উপর গুলি চালাতে পারে। তাদের মূল টার্গেটই হচ্ছে এইটা। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের যে ভাইয়েরা গুলি খাইছে তারা কিন্তু কেউ জামাত শিবির অথবা বিএনপির লোক না, তারা আমাদের ছাত্র, তারা আমাদের ভাই। তো আমাদের এখন এটাই হচ্ছে যে এই ভাইদের রক্ত যেন বৃথা না যায়, এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ চাই আমরা। বিজয় না নিয়ে যাচ্ছি না বাসায়, বিজয় না নিয়ে বাসায় যাচ্ছি না আজকে। আজকে না, যতদিন না বিজয় আসবে না ততদিন আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।